ষষ্ঠ দিন, গতকাল ঋষিকেশ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যাব দেরাদুনের উদ্দেশ্যে। একদম সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি দেরাদুনের উদ্দেশ্যে। ঋষিকেশ থেকে হরিদ্বার ঋষিকেশ হয়ে যে আমরা পঞ্চপ্রয়াগে গেলাম, সেই সময় যে পাহাড়ের শোভা, সেটা তো ভীষণই সুন্দর লেগেছে আমার কাছে। তোমাদের কাছেও সেটা শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লেগেছে। তবে এই যে ঋষিকেশ থেকে দেরাদুনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটাও তোমরা যদি একটু ভালো করে দেখো, এটাও ভীষণই সুন্দর। মানে চতুর্দিকে, মানে দুপাশে পুরো গাছ, আর মাঝখান থেকে রাস্তা, আর মানে সত্যি এটাও একটা অদ্ভুত সুন্দর দেখতে। মানে আমি চেষ্টা করেছি পুরোটা তোমাদেরকে দেখানোর, যেতে তো অনেকক্ষণই লেগেছে, অতটা লং ভিডিও তো করা পসিবল নয়, কিন্তু কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একদম সকালবেলার, ওই ধরো 7টা থেকে 8টা। তো এতটা সুন্দর লাগছে রাস্তার এই ভিডিওটা। আর এখন কিন্তু আমরা চলে গেছি দেরাদুনে, টোপলা টুপলি গুছিয়ে নিয়ে দেরাদুনে চলে এসেছি। দেরাদুনে কিন্তু আজকে দেরাদুনে যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু কভার করব, তারপরে কিন্তু আজকে দেরাদুনে নাইট স্টে করবো। ফাইনালি ঋষিকেশ থেকে সকালবেলায় গাড়ি করে আমরা কিন্তু দেরাদুনে চলে এসেছি। দেরাদুনে এসে দেরাদুনে যা যা ঘুরবো তার মধ্যে অ্যাট ফার্স্ট আমরা এটা দিয়েই শুরু করলাম। সহস্রধারা যাওয়ার আগেই কিন্তু এই স্পটটা পড়ে। এটা একটা গার্ডেন মতন, ভীষণই সুন্দর গার্ডেন, প্রচুর ফুল রয়েছে। আর এটা একটা বিশেষত কি জানো, নিচ থেকে রোপওয়ে করে ওপরে ওই গার্ডেনে উঠতে হবে, ভীষণই সুন্দর। তোমরা যারা যারা এখানে এসেছো, তোমাদের যদি নামটা মনে থাকে আমার এই ভিডিওটা দেখার পরে, প্লিজ একবার একটু কমেন্ট করে জানিয়ে দিও যে এই জায়গাটার নামটা কি। আমার না একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে এর নামটা কি। এই যে তোমাদেরকে প্রথমেই বললাম পাহাড়ের নিচে আছি, থেকে ওপরে উঠতে হবে রোপওয়ে করে। এই যে রোপওয়ে এসে গেছে, রোপওয়েটা না পুরোটা ট্রান্সপারেন্ট, ভীষণই ভালো লাগছে। এই যে রোপওয়ে করে আমরা এখন নিচ থেকে ওপরে যাচ্ছি। যখন নিচ থেকে আমরা ওপরে যাচ্ছি তখন দেখো চারপাশের ভিউটা কি সুন্দর লাগছে, মানে সত্যি ভীষণই ভালো লাগছে। তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর দেরাদুনে যেন একটা ওয়াটার পার্ক রয়েছে, ওই যে ওইদিকে তোমরা দেখলে বুঝতে পারবে ওয়াটার পার্ক রয়েছে। কিন্তু যখন আমরা ছিলাম তখন কিন্তু ওয়াটার পার্কটা চালু হয়নি, মানে একটু দেরি হবে হয়তো চালু হতে। আমরা তো একদম সকালবেলায় চলে গিয়েছি। তো আমি তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো পুরো পাহাড়ের মাঝে কি সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো আমরা কিন্তু রোপওয়ে করে ওপরে চলে এসেছি। ওপরে এসে সব দেখতে পাবে। দেখো লিফট থেকে ওপরে এসে ভিউটা দেখে নাও, কি সুন্দর লাগছে। দেখো বাও, বিউটিফুল। এই যে কত সুন্দর পাহাড়। আউলির ওখানকার যে পাহাড় ছিল যোশীমঠে, সেরাম পাহাড় নেই, বাট সুন্দর। এই যে দেখো সাইড সিনটা দেখিয়ে দিই, এখানে পার্ক টাইপের করা হয়েছে, খুব সুন্দর। চলো এই যে তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে সহস্রধারা যাওয়ার আগে এখানটায় একটা 200 টাকা টিকিট আছে, একটা পার্ক মতন। এই পার্কটা খুবই সুন্দর করে সাজিয়ে রয়েছে, মেনলি চতুর্দিকে শুধু ফুল আর রাইডস রয়েছে, এই একটা ব্যাপার। তো খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি অনেক ধরনের রাইডস। চলো তোমাদেরকে দেখাই। আগে এই যে পাহাড়ের উপর উঠছি আগে আমরা। এই যে এখানে 3 ইডিয়টসের অল ইজ ওয়েলের এটা রয়েছে, দেখো দেখিয়ে দিই তোমাদেরকে, কি সুন্দর। এই যে উঠবো, আগে ওপর থেকে ঘুরে আসি, চলো আগে চলো ওপর থেকে ঘুরে আসি, যে আরো ওপরে আছে চলো দেখিয়ে দিই। এই যে বাচ্চাদের কি সুন্দর রাইডস রয়েছে, দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ এই যে দারুণ, ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর রাইডস গুলো রয়েছে। দেখো নিচেরটা কেমন লাগছে, দেখো বিউটিফুল। এই দেখো দারুণ। আজকে মনে হয় অফ ডে, ওই জন্য এরকম। অফ ডে না হলে এখানে মনে হয় এগুলো চালু থাকে। দেখো খুব সুন্দর। চলো চলো, হ্যাঁ হ্যাঁ মাছ আর বাহ, বিউটিফুল একটা ওয়াটারফলস বানানো হয়েছে কৃত্রিম উপায়ে। বাহ
আচ্ছা, কৃত্রিম উপায়ে ওয়াটারফল বানানো হয়েছে। বিউটিফুল। কুয়োর মতন রয়েছে, দেখো কি সুন্দর। ছাড়ো ছাড়ো ছাড়ো। না একটা ছবি তুমি না সত্যি খুব সুন্দর, দেখো খুব সুন্দর রয়েছে। এই যে সাই বাবার মন্দির, এই যে দেখো খুব সুন্দর একটা সাই বাবার মন্দির আছে। এই যে সাই বাবার মন্দির, খুব সুন্দর, খুব সুন্দর একটা সাই বাবার মন্দির আছে। এই যে চলো একদম টপে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। চলো দারুণ, চলো। এই যে দেখো এখানে আবার একটা নার্সারির মতন এখানে করেছে, দেখো এখানে আবার গাছের পরিচর্যা হচ্ছে। বাহ, দারুণ সুন্দর একটা জায়গা, ভীষণই ভালো লাগলো। তার মধ্যে ছোট্ট একটা সুন্দর ফুল দেখতে পেলাম। চলো দেখো বিভিন্ন ধরনের ফুল দেখা, দেখো পাহাড়ি ফুল, বাহ দেখো কি সুন্দর পাহাড়ি ফুল। তোমাদেরকে বললাম এই দেখো এখান থেকে নদী দেখা যাচ্ছে, সেই গঙ্গা নদী। এই যে তার মাঝখানে পাহাড়, আর এখানে এত সুন্দর একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে। এই দেখো রোপওয়ে যাচ্ছে, আমরাও নিচ থেকে ওপরে এসেছি, এবার নিচে যাব। চলো, অনেকক্ষণ এখানে স্পেন্ড করেছি টাইম। এই যে রোপওয়ে থেকে এবার নিচে নামা হচ্ছে। নিচে নামছি।